আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে যাচ্ছি ডক্টরের কাছে। দীর্ঘদিন যাবৎ হচ্ছে গিয়ে আমি দাঁতের ব্যথায় অনেক কষ্ট পাচ্ছিলাম। তো আজকে ফাইনালি ডক্টরের কাছে যাচ্ছি। এর আগে হচ্ছে আমি একটা ডাক্তার দেখাইছিলাম। ইতালিতে প্রোন্তো কোর্সো বলে, যেটাকে আমরা বাংলাদেশে বলি ইমার্জেন্সি। তো সেখানে গিয়েছিলাম প্রথম। তো এখানে ডাক্তার দেখানোর পর ডক্টরে বলছে যে তোরা হচ্ছে বিয়ে জারায় যাবি, জারায় গিয়ে দেখাবি। তো আমরা বিয়ে জানাই না যে অন্য একটা জায়গাতে নিয়ে আসছে আপনাদের ভাই আমাকে। এইখানে হচ্ছে ফার্স্ট টাইম আজকে আসছি। ওরা ফার্স্টে আমার দাঁত দেখবে, দেখার পর হচ্ছে ওরা টাকা কন্ট্যাক্ট করে। ইতালিতে দাঁতের চিকিৎসা হচ্ছে ব্যয়বহুল খরচ, কি বলবো। ওরা হচ্ছে আমার দাঁত দেখার পরে ওরা কন্ট্যাক্ট করে 300 ইউরো। তো 300 ইউরোর ভিতরে ওরা কী করে সেটাই আজকে দেখবো। তো ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে ওরা আমার দাঁত দেখার পরে হচ্ছে গিয়ে সেই বলে যে দাঁতের অবস্থা খারাপ, ওকে হচ্ছে গিয়ে অবশ করতে হবে, অবশ করে দাঁত পরিষ্কার করতে হবে। তো দাঁতে এখানে আমাকে ইঞ্জেকশন দিয়ে দিল। দেওয়ার পরে হচ্ছে গিয়ে অবশ করার পরে ওরা আমার দাঁতটাকে কেটে মেডিসিন দিয়ে হচ্ছে তুলা ভরে দিছে। তো আমি বারবারই দেখতেছিলাম যে কী ব্যাপার, আমি কথাও বলতে পারতেছি না। যারা ইতালিতে আসবেন তারা আমার মতো এই ভুল কাজটি কখনোই করবেন না। আমি দেশে যখন ছিলাম তখন দাঁতের ট্রিটমেন্ট করি নাই। আমি এই দেশে এসে যে কষ্টটা পাইছি, আপনারা এটা কখনোই করবেন না। বাংলাদেশ থেকে যারা আসবেন তারা অবশ্যই বাংলাদেশ থেকে দাঁতের চিকিৎসাটা করে আসবেন। কারণ এই দেশের চিকিৎসা মানে কি বলবো, আমি ভালো বলবো না খারাপ বলবো, আমি কিছু এখন বলতে পারতেছি না। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলবো। ওরা যে আমাকে অবস্থা করে, মানে দাঁতের এখানে যাতে আমি ব্যথা না পাই, ওরা যে কাটবে, যেটা করছে আমাকে ইঞ্জেকশন দিছে, এই ইঞ্জেকশনটার জন্য আমি দ্বিতীয় দিন আমার অবস্থা বেশি খারাপ হয়ে যায়। আজকে তো আমি কথা বলতে পারতেছি না সেভাবে, মানে আমার এত কষ্ট হয়েছে। তারপর দ্বিতীয় দিন আমি সারাটা দিন অসুস্থ ছিলাম, কি বলবো। আমি তো এখন ভয়েস ওভার করতেছি, আর আমি শুধু বারবার ধরে ধরে দেখতেছিলাম যে আমি এখানে কোনো বোধ পাচ্ছি না কেন। যাই হোক, ইঞ্জেকশন দিচ্ছে এর জন্য হয়তো বা এরকম লাগতেছিল, আর ফার্স্ট টাইম তো এর জন্য। দ্বিতীয় দিন আমার হয় কি, মানে মুখের ভিতরে পুরো কালো হয়ে যায়, জিহ্বার নিচে, জিহ্বার মানে এই সাইডে, বাম সাইডে, ডান পাশে মুখের মানে প্রচুর কালো হয়ে যায়। আমার কিছুক্ষণ পর পর হচ্ছে কি আমার পরন অস্থিরতা, মানে যেটাকে বলে, আমি অস্থিরতায় ভুগতেছিলাম। আমি কোনো কাজ করতে পারতেছিলাম না, আমার মাথা ঘুরতেছিল, মানে খুব খারাপ লাগতেছিল। যেখানে আমি গিয়েছিলাম ওইখানের কাজ আমার একদমই ভালো লাগে না, কি বলবো। ওরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা রুমে রুমে ওদের রুগী ছিল, প্রত্যেকটা রুমের রুগী দেখে আসতেছিল, আর হচ্ছে গিয়ে হ্যান্ড গ্লাভস পরে নাই, ওইভাবে এসে মানে একটা রুগী দেখে এসে আর একটা রুগীর মুখের মধ্যে হাত দিতেছে। আমার এই জিনিসটা এত ঘৃণা লাগছে, কি বলবো, তা বলার মতো না। খুবই ঘৃণা লাগতেছিল। পরে বের হয়ে আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম তুমি আমাকে কোথায় নিয়ে আসছো। আমার একদম ভালো লাগে না, ওদের চিকিৎসা আমার একদমই পছন্দ হয় নাই। ওরা হাত না ধুয়ে হচ্ছে গিয়ে বারবার মুখের ভিতরে হাত দিতেছিল। যাই হোক, আজকে তো সারাদিনে রান্না বান্না করি নাই কিছুই। তো আপনাদের ভাইয়াকে বললাম যে আমার না একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, বাসার খাবার। তো আমাকে একটু বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে এসে খাওয়াবা। বলে ঠিক আছে, তুমি কি খাবা। তখন আমি বললাম যে একটা চিকেন গ্রিল এনে খাও আমাকে। তো এই যে একটা আস্ত মুরগি নিয়ে আসছে। তো মুরগি আর হচ্ছে পানি খেয়েছে আজকে রাত্রে আমরা।